আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ এবং আগামীকাল দুই বাংলার কোন কোন জেলায় জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে লাইভ চেক করে দেখাবো যে আগামী 24 ঘন্টায় বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি ভারতের পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, হ্যাঁ, এসব অঞ্চলেও আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি 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 আপনাদেরকে এখন আরও বিস্তারিত চেক করে দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ভালুরঘাট, ঘোড়াঘাট, চর রাজীবপুর, ভাগমারা, তারপরে হচ্ছে মহা মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া, হ্যাঁ, রাজশাহী বিভাগের রাজশাহী, তারপরে হচ্ছে পুঠিয়া, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তপুর, তারপর হচ্ছে আজিমগঞ্জ, দমকল, করিমপুর, বেহরামারা, লালপুর, হ্যাঁ, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, ভেড়া, নাগরপুর, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, মাগুরা, হ্যাঁ, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে এই রংপুর বিভাগে আগামী 24 ঘন্টায় অতি ভারীর সাথে বজ্র বৃষ্টিপাত এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে রংপুর, ভালুরঘাট, ঘোড়াঘাট, মহাদেবপুর এবং চর রাজীবপুরে এবং বাগমারাতে আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ভারতের কোচবিহার, গোয়ালপাড়া, ধুবড়ী এবং হচ্ছে শিলিগুড়ি, কিষানগঞ্জ, হ্যাঁ, এসব অঞ্চলেও আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট, চরখাই, জকিগঞ্জ, হাইলাকান্দি, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশম্বাপুর, চেরিপুঞ্জি, জয়ন্তপুর, তারপরে হচ্ছে মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, বানিয়াচং, ফেনারবাগ, কেন্দুয়া, নেত্রকোনা, সিলেট বিভাগের এসব অঞ্চল জুড়েও আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, আমি আরও দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে ময়মনসিংহ, তাছাড়া ময়মনসিংহ, শ্যামগঞ্জ, তারাকান্দা, ফুলপুর, ভরারচর, নকলা, নারুন্দি, ধুলিয়া, তারপর হচ্ছে ফুলবাড়িয়া, ত্রিশাল, তারপর হচ্ছে ভবানীপুর, ভালুকা, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে আগামী 24 ঘন্টায় বেঙ্গল জোনের কোন কোন জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি আরও দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি মেহেরপুর, দমকল, করিমপুর, ভেড়ামারা, লালপুর, পাবনা, পাংশা, ভালিয়াকান্দা, কোচ্চদপুর, মাগুরা, যশোর, ভাঙ্গন, তারপরে হচ্ছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, গোবিন্দনাথপুর, কাউখালী, বাগেরহাট, মংলা, ঝিঙ্গার, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া,
আহ, হ্যাঁ, এসব অঞ্চলে আমি দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণ অঞ্চলেও আজ আগামী 24 ঘন্টায় ভারী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ভোলা, আম, তারপর হচ্ছে বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, রায়পুর, চৌমোহনী। এদিক থেকে আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, বালুছড়া, চট্টগ্রাম, আনোয়ারা, পটিয়া, তারপর হচ্ছে সাতকানিয়া, হ্যাঁ সাতকানিয়া। এদিক থেকে আমি দেখতে পাচ্ছি কুতুবদিয়া, চকারিয়া, এসব অঞ্চলেও আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, আমি দেখি এখন কুমিল্লা বিভাগের যেসব অঞ্চল জুড়েও দেখতে পাচ্ছি, কুমিল্লা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় আমি বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার মধ্যে কুমিল্লা, হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম, বেলোনিয়া, হ্যাঁ এসব অঞ্চলেও আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা বিভাগের আগামী 24 ঘন্টায় তেমন বৃষ্টিপাতের মানে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ মাঝে মধ্যে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেননা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।